অনেক মাজারের মধ্যে কুফরি হয় কি হয় না? বাবা শাহজালাল শাহ পরাণ তারা নিঃসন্দেহে আল্লাহর ওলি, কিন্তু তাদের মাজারের মধ্যে গাঞ্জার আসর বয়, তাদের মাজারের ইশারা করিয়া কিছু মানুষ বাউল গানের আসর বসায়। আজকাল তারও সুন্নি দাবি করে। আমি শেষ মুহূর্তে একটা কথা বলি, এতক্ষণ ঠান্ডা ভাষায় বলেছি, একটু গরম শুনেন। আজকাল সুন্নিরা কেন তাদের কাছে আমরা জবাব দিতে করতে হয়? একটাই কারণ, আজকা মাজার হলো পবিত্র, এই পবিত্রের মধ্যে একদল ভণ্ডরা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, দান নাই, সদকা নাই, কোনো কিছু নাই। তারা মাজারের মধ্যে বাউল গান করে, আর বাউল গান করে করে বলে আমরা সুন্নি। বাউল গানের মধ্যে মহিলা শিল্পী আনে, নাচাই, ভঙ্গিমা করে। আমি বলতে চাই মাজার 100% সঠিক আল্লাহর ওলির মাজার, তবে যারা এগুলো করে তারা সুন্নি নয়, বরং তারা এক জামানার মধ্যে সবচেয়ে বড় ফেতনাবাজ। হাত তুলে বলুন ঠিক কিনা? বাবা শাহজালাল কি অপরাধ? বাবা শাহপুরানের কি অপরাধ? তারা কি অপরাধ করেছে? এ দেশের মধ্যে কোনো নবী রাসূল আসে নাই। এ দেশের মধ্যে আউলে কেরাম এসে ইসলাম কায়েম করেছে। তাদের মাজারকে আপনি ভাঙতে চান, আমরা বুঝতে পারি, আমাদের বোঝার বাকি নয়, আমাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে। আপনারা তাদেরকে যে ইশারা করে ভাঙতে যান, আপনারাও জানেন যে আসল টার্গেট তো আমাদের এই বন্ডগুলো নয়, আসল টার্গেট হলো মাজার ভাঙ্গা। ইশারা পাইছি, একটা ওসিলা পাইছি, মাজার ভাঙ্গি। খবরদার, বাবা শাহজালাল মাজার ভাঙবা, শাহপুরার মাজার ভাঙবা, এক কদম আদাও, এক কদম আগাবার আগে আল্লাহ তোমার 2 কদমকে মাটির সাথে ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আউলে কেরাম সত্য। একটা কথা বলে যায়, যে মাজারের মধ্যে গান বাজনা হবে, কথা বেড়া জেলে হইন, কিছু করার নাই। কোরআন হাদিসও গান বাজনা নাই, গান বাজনা নাই, গান বাজনা নাই, গান বাজনা নাই। গান কোনটা? যে গান শোনার পরে, যে শান শোনার পরে আল্লাহর প্রেমে বান্দা মগ্ন হয়, রাসূলের প্রেমে মগ্ন হয়, কোরআন হাদিসের দিকে মগ্ন হয়, হেদায়েতের রাস্তা পায় এবং মৃত্যুর দিকে বান্দার স্মরণ এসে যায়। ওই গান যদি বাজনা দিয়েও করেন, এটাও হারাম, এটাও হারাম। যদিও কথাগুলো বাস্তব, কিন্তু এটার মধ্যে নাপাক বাজনা এড করা হয়েছে। 100% ওই গানও হারাম, হারাম, হারাম। আর মাজারের মধ্যে মহিলা দিয়ে বাউল গান করবা, 100% আপনারা ওহাবির চেয়েও খারাপ। কথা কন্টেক্ট না। আল্লাহ রব্বে কারিম সবারই বোঝার এবং আগুন করার তৌফিক দান করো বলে আমিন। আরেকটা সুন্নতের দোষ আছে, তারেক ভাই কয়ালে, হ্যাঁ আরেকটা দোষ আছে, শুনবেননি? কয়া দিয়ে শেষ করতেছি। আমরা জিকির করি না, অনেক কিন্তু হিমতে জিকির বাড়িয়েছে। কি জিকির? নাউজুবিল্লাহ গনাগারে হিমতে বন্ধু আসিরে আসো, এটা কই পাইছে আবার? বন্ড সুন্নি জামাত আমার রাসূলের দল, সুন্নি জামাত ইমাম হাসান হুসাইন পাক পাঞ্জাতানের দল, সাহাবী কেরামকে অনুসরণ করে। আপনি এ দলের সাইনবোর্ড লাগায়া হিমতে জিকির করবা, আমাদের বুঝতে বাকি নাই। আপনি 1 নম্বর ভণ্ড। আপনি কেমন ভণ্ড? আপনি কিরকম সুন্নি জামাতকে ক্ষতি করছেন জানেন? ওহাবিরা এত ক্ষতি করে না। আপনি সুন্নিয়তের বদনাম দিয়ে গড়ের ইঁদুর গড়ের বেড়া কারেন। কথা কোন দেখতে না? হিমতে জিকির নাই। আল্লাহ মানে কি? আল্লাহ। ফেরেশতা তো নেই লাগবো, ঠিক না? মানে হিমতে কোন ফেরেশতা কি লাগবো? এজন্য জিকির করতে হবে একদম ক্লিয়ার ভাষায়, আল্লাহ আল্লাহ। হিমতে কোনো জিকির নাই। বক্তারা দেখবেন ওয়াজের মধ্যে আসে না, বাজেট করে আগে না, কথা কোন আগে রে। আমার ওয়াজে তখন ভালো ছিল, অনেক খারাপ লাগবো আমি জানি। এগুলো বিটলো ভাই দিবেন। ওই মিডিয়ার মধ্যে আমি বলছি শুনেন, বক্তারা যেসব বক্তা কন্টেক্ট করে আসবে তত্ত্বহীন কণ্ঠে বলে যায়, কোরআন হাদিস দিয়ে প্রমাণ করবো এই আদম, তাদের ওয়াজ শোনা সম্পূর্ণ হারাম। কারা কারা একমত হাত তোলেন? হ্যাঁ হাত তোলেন না? তার মানে পাশের গুলো একমত না? না হ্যাঁ, তার হাত তোলেন না? ঠিক না? আছে কোরআন হাদিস নাই। যেসব বক্তা, আমি আবারও বলি, কার সামনে বলতে হবে? তার সামনেই বলবো, কোরআন হাদিসে নাই, নবীর
কথা বলে কোরআনের আয়াত বিক্রি করে পকেট গরম করবা, আর এই এলাকার মধ্যে কিছু ফকির মিসকিন কাপড় কিনতে পারে না, আপনি ওই রায়া জুইরা বইয়া 1 ঘন্টা আলোচনা করে 30,000 টাকার বান্ডিল গণবা, না জায়েজ, না জায়েজ, আপনার জন্য জায়েজ নয়। তাদের ওয়াজ শোনা সম্পূর্ণ হারাম। চ্যালেঞ্জ করলাম, আমি চ্যালেঞ্জ করলাম, পারলে প্রমাণ দিয়ে কথা কোন ঠিক কিনা? আমার রাসূল যে দাওয়াত দিছে, ফুলা মাংস খাইছে, পাথরের আঘাত গাইছে, এসব কথা সবাই বলবে না। পাথরের আঘাত গেছে, আমার রাসূল ফুলের মালা পাই নাই, আমরা ফুলের মালা দেই, পোলা মাংস খাওয়াই, স্টেজ থেকে নামাই, হেলিকপ্টার দিয়ে আনি, তারপরে কি করি জানেন? জামাই আদর করে পকেটে টাকা দিয়ে একটা লোড যদি কম হইয়া জায়গা, কোন কমতে জানেন? স্টেজ মাইক টাক দিয়া কিছু টাকা কম হয়েছে, হুজুর গো আমরা পারছি না, 2,000 টাকা কম নেন। 60,000 টাকা বলছেন, 58,000 টাকা কেন? আপনাদের মাহফিল করা আমার বিফলে গেল। আমি বলি এই ব্যাককল বিয়াদব, তোর মাহফিলে আমরা সময় দেওয়া আমাদের হায়াত থেকে আমরা নষ্ট করলাম, কথা কোন ঠিক কিনা? নবী পাথরের আঘাত সহ্য করে নবী ইসলাম কায়েম করেছেন। আপনি শুধু বলেন মানুষকে খাওয়ানো সুন্নত, একবার তো বললেন না ইসলাম কায়েম করতে গিয়ে পাথরের আঘাত খাওয়া সুন্নত, এ কথা বললেন না। যার মানে আমরা বুঝতে পারলাম আপনি সুবিধাবাদী সুন্নি। কথা কোনা করে পাথরের আঘাত খাওয়া কি সুন্নত না? কোনো বক্তা যদি এখন শুনে এখানে আসলে তাকে আঘাত করা হবে, আয়তো না ভৈরব থেকে ঘুরে যাবো গা, কি ইসলাম কায়েম করলো সে? আমি বেশি বলে ফেলছি, বাবারে মাফ করে দিয়েন। হক কথা বলতে হবে, না বললে কে বলবে? 10 জনের মধ্যে একজন কুইতেই হবে, না হয় চাপে রাখবেন, চাপা কিন্তু হবে না। আপনারা কষ্ট পাইতেছেন? যে বক্তা কন্ট্যাক্ট করে আলোচনা করবে তার ওয়াজ শোনা সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। সুন্নি হক, ওয়াহাবি হক, আহলে হাদিস হক, লা মাযহাব, যেই দলে বলেন না কেন, কন্ট্যাক্ট করে ওয়াজ করা যাবে না, যাবে না, যাবে না। আর হযরত ফতোয়া রজবের মধ্যে বলেছে পারিশ্রমিক নাও, তোমার যদি 100 টাকা ভাড়া লাগে তুমি 150 টাকা নাও, 50 টাকা তোমার খরচ ঘরের জন্য, আর 100 টাকা তোমার ভাড়া। তোমার যদি 10,000 টাকা খরচ হয় তুমি 12,000 টাকা নিবা, 1 টাকা নিতে পারবা না। 10,000 টাকা তোমার ভাড়া, 2,000 টাকা তোমার সন্তানের জন্য হাদিয়া। যদি তুমি 15,000 টাকা নাও, তুমি হারামের বয়ান করো, তুমি শুনে রাখো 3,000 টাকা তোমার জন্য হারাম। বাস অতটুকুই কথা। যদি কোনো বক্তা আবার কয়টা দলিল নাই, আমার ডাক দিবেন, আমি এখানে আছি, তাকে দেখাইয়া দিব। ডাক দিবেন, আমার বাড়ি বৈরব, খামার সরতা কি 2 পাতা বলে আইনা টাইটেল নিয়ে আসছে, ইনশাল্লাহ জবাব দিতে পারবো। আল্লাহুম্মা আমিন। বলেন তো আমার নবী বাদশাহ হতে পারতেন না? একদিন উহুদ পাহাড় কইয়া রাসূল, আল্লাহ নবী আপনি অসহায় জীবন যাপন করতেছেন, আপনি শুধু একবার বলেন আমি উহুদ পাহাড় স্বর্ণে হীরায় পরিণত হয়ে আপনার কদমে ঝুঁকিয়ে থাকবো। শুধু তাই নয়, আপনি যে জায়গায় যাবেন সে জায়গায় আমিও আপনার সঙ্গী হব। কোন সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে 7 দিন, 11 দিন, 13 দিন পর্যন্ত চুলায় আগুন ধরতেন না। বাবা একটু দিলকে নরম করেন, এখানে আমার নবীর কথা হচ্ছে, আমার নবীর আলোচনা হচ্ছে। আরে কোন নবী? আহা, যে নবী কিয়ামত দিবসে আপনার জন্য সেজদায় পড়ে কান্নাকাটি করবেন। কোন সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আমাদের পিতা, আমরা তার সন্তান। কিয়ামত দিবসে আমরা সবাই একত্রিত হয়ে বাবার কাছে যাব, বাবা ও বাবা আমাদের উপায় নাই, আপনি আমাদেরকে সাহায্য করেন। বাবা বলবে আমারও সম্ভব নয়। কন্যা সুবহানাল্লাহ। অঙ্ক মিলিয়ে দেখলাম শেষ মুহূর্তে যেতে হবে নবীর কাছেই। নবী আপনার আমার জামিন হয়ে ঈমান নিয়ে মরতে পারলে জান্নাতে নিয়ে যাবে। কোন আলহামদুলিল্লাহ। এজন্য বাবাজিরা আমার, আপনার নবী আমার নবী কি রকম নবী ছিল? আপনার নবী আমার নবীর কি রকম আদর্শ ছিল রে বাবা? আপনার নবী আমার নবীর কি রকম চরিত্র ছিল? একদিন আবু জাহেল ডাক দিয়ে কই, ও মক্কাবাসী তোমরা শোনো, ও মক্কাবাসী তোমরা শোনো, মক্কার মধ্যে একটা পাগল আগমন করেছে।
যে পাগলের আব্বার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমেনা, ওই পাগলের নাম হলো মোহাম্মদ। আওয়াজ দিয়ে বলে একবার নাউজুবিল্লাহ। আবু জাহেল বললেন, ওই পাগলের নিকট তোমরা কেউ যাইবা না, কারণ ওই পাগলের নিকট গেলে তোমরা নষ্ট হয়ে যাবে, তোমাদের মাইন্ড জেহেনগুলো নষ্ট হয়ে যাবে। আমরা মানব জাতি এরকম বাবা, আমাদেরকে যদি বলে এই জায়গায় তোমরা যাইবা না, এই জায়গায় গেলে এরকম এরকম হতে পারে, আমরা মানব এরকম সৃষ্টি, যে জায়গায় নিষেধ করা হয় এই জায়গায় আরো বেশি যায়। কথা বলুন ঠিক কিনা? আপনারা আওয়াজ দিলে আলোচনা সুন্দর হবে বাবা, কথা বুঝেননি? আবু জাহেল বলেন, ওই মুহাম্মাদের কাছে তোমরা যাইবা না, ওই মুহাম্মাদের কাছে গেলে তোমরা নষ্ট হয়ে যাবে। আর মক্কাবাসী কই কি রে, আবু জাহেল এই কথা বলে কারণ কি? আবু জাহেল এই কথা বলে কারণ কি? আবু জাহেলের সামনে গেলে তো আমাদেরকে যেতে বারণ করবে, আমরা চুপচাপ গোপনে রাত্রের আধারে গিয়ে দেখব আসলে কি মুহাম্মদ নামের বেটা পাগল নাকি মানুষ। কোন সুবহানাল্লাহ। আমার আব্বাজিরা, ও আমার বাবাজিরা, অন্তরের কান দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। এই মাহফিলে আমরা আসলাম আর চলে গেলাম, তাহলে কোনো ফায়দা হবে না রে বাবা। ও আমার আব্বারা, আপনাদের সম্মান কত আপনারা নিজেও জানেন না, আপনাদের ইজ্জত কত আপনারা নিজে জানেন না। আল্লাহ রব্বে কারিম বলেন, আল্লাহর হাবিব একদিন বয়ান করলেন, সাহাবী কেরাম তোমরা শোনো, তোমরা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান যদি দেখতে চাও, যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই জায়গার মধ্যে যাইবা, তাহলে জান্নাতের ঘ্রাণ মুমিন হলে পাইবা। কোন সুবহানাল্লাহ। আমার আব্বাজিরা, আমার পদ্মানসীন মা ও বোনেরা, আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়েছি। আলোচনা শুনলেই হবে না, আমাদেরকে বুঝতে হবে আপনার নবী আমার নবী কি রকম নবী ছিল রে বাবা। আবু জাহেল এই কথা যখন মানুষের নিকট বলে দিল, আবু জাহেল আর বলে তোমরা নিকটে যাইও না। আর সকালে রাত্রের অন্ধকারে চলে গেলেন নবীর বাসায়। আমার নবী হুজরা মুবারকে পবিত্র কোরআন তেলাওয়াত করে। কোন সুবহানাল্লাহ। আবু জাহেল আড়াল থেকে কান পেতে শুনে আমার নবীর কণ্ঠে, মায়াবী কণ্ঠে কোরআন তেলাওয়াত। ওই ভক্তবৃন্দ চুপচাপ আসলো। কি জন্য? আবু জাহেল দেখলে তো আমাদেরকে চাকরি নট করে দিবে। অনেক যে কুইল না যাওয়ার জন্য গোপনে যা দিই না আসলে পাগল কিনা, তারও গোপনে গেল। আবু জাহেলও গোপনে গেল। আবু জাহেল একদিক দা নবীর কোরআন তেলাওয়াত শুনে আর কত মধুর লাগে। সুবহানাল্লাহ। কোন আরেক দিক দিয়ে ভক্তবৃন্দ গোপনে শুনে আর কই আমাদের বাদশাহ, আমাদের মালিক আমাদেরকে যে বলল ওই ব্যক্তি পাগল, তার চরিত্র খারাপ, তার শরীর থেকে দুর্ঘ্রাণ আসে, আমরা দেখি বিপরীত। তিনি এরকম একটা মানুষ, কখনো মানুষের দিকে তাকাইয়া কথা বলে না, তার শরীর থেকে মেশকে আম্বরের চেয়ে আরো সুঘ্রাণ বের হয়। কোন সুবহানাল্লাহ। আবু জাহেল না করে না যাওয়ার জন্য মানুষ আরো বেশি যায়। যাওয়ার পরে দেখে সব বিপরীত, সব বিপরীত। আর নবীর হাত মুবারকে ধরে অনেক বেদর্মী কালিমা শরীফ পাঠ করে ইমানদার হয়। বলেন আল্লাহু আকবার। আপনার নবী আমার নবীর চরিত্র কেমন ছিলেন বাবা? আপনার নবী আমার নবীর চরিত্র কি রকম ছিল রে বাবা? আপনার নবী আমার নবী ঘরের মধ্যে 7 দিন পর্যন্ত চুলায় আগুন ধরে না। ইমাম হাসাইন হুসাইনের আব্বার নাম ছিল মাওলায়ে আলী, আর মার নাম ছিল মা ফাতেমা। বাবার নাম কি ছিল? মাওলায়ে আলী। আর মায়ের নাম কি ছিল? কথা বলেন না কেন? কি ছিল? হাত তুলে বলেন কি ছিল? হান রাত্রে ঘুমিয়ে গেছেন না নাকি? হেতা বালিশ লাগবো?
হাত তুলেন তো দেখি কে কে ঘুমাইছেন, দেখছেন ঘুমাইছেন না বলছি, হাত তুলছে। আমি বলছি কে কে হাত ঘুমাইছেন হাত তোলেন, হাত তুলছে। ঘুমাইলে আবার হাত তুলছেন কেমনে, মানে টেলা নাই। আমার আব্বাজিরা, আপনার নবী আমার নবী ঘরের মধ্যে 7 দিন খাবার নাই, কিন্তু নবীর স্ত্রী ঘন কিরকম ছিল রে বাবা, একদিনও পাড়া প্রতিবেশী গায়া বলে নাই আমাদের ঘরে খাবার নাই। এ কথা বলবে দূরের কথা, তাদের চেহারার মধ্যে পর্যন্ত বাসে নাই। কোনো মানুষ বলতে পারল না নবীর ঘরে খাবার নাই। কোন আল্লাহু আকবার। আজকাল আমরা এরকম হয়ে গেছি, স্বামী যদি 1 মাসের মধ্যে 29 দিন বাজার করে, একদিন কোনো কারণে বাজার না করতে পারে, স্ত্রী ডাক দেখো স্বামী আমার, আমি এদিকে আপনার সংসার করলাম, অন্য কেউ হইলে আপনার সংসার করলো হইল না। কোন ঠিক কিনা? এজন্য বাবাজিরা আমার, আপনার নবী আমার নবী যখন ঘরের মধ্যে খাবার নাই, ওই দিক দা ইমাম হাসাইন হুসাইন তাদের ঘরের মধ্যে খাবার নাই। মাওলা আলী মানুষের কাজে যাই, কাজের মধ্যে নেই না। মাওলা আলী অসহায় গরিব, ঘরের মধ্যে খাবার নাই। 2 ভাই ইমাম হাসাইন এবং হুসাইন বলে, ও ভাই আমাদের ঘরের মধ্যে খাবার নাই, আমরা পেটের জ্বালা সহ্য করতে পারি না। ও ভাই চলো আমরা নানার বাড়িতে যাই, নানার বাড়িতে গেলে আমরা ভালো খাবার খেয়ে পেট ভরতে পারবো। কোন সুবহানাল্লাহ। ছেলে মেয়ে দেখবেন যখন স্কুল কলেজ বন্ধ হয়ে যায়, মাগো আমরা নানির বাড়িতে যাব, আমরা নানির বাড়িতে যাব। কেন? নানির বাড়িতে গেলে নানু আমাদেরকে গরুর মাংস খাওয়াবে, দেশি মুরগা খাওয়াবে। কথা বলুন ঠিক কিনা? ইমাম হাসাইন হুসাইন বলে, ও মা ঘরের মধ্যে খাবার নাই, আমরা নানুর বাড়িতে যাই, নানুর বাড়িতে গেলে নানা আমাদেরকে ভালো খাবার খাওয়াবে। আল্লাহু আকবার। ইমাম হাসান হুসাইন 2 ভাই চোখের পানি ফালাইয়া মা জননীকে বলল, মাগো ঘরের মধ্যে খাবার নাই, আমরা খিদার জ্বালা সহ্য করতে পারি না। ও মা আপনি অনুমতি দিলে আমরা নানার বাড়িতে গিয়ে কয়েকদিন থাকতাম। আপনার নবী আমার নবী, ও বন্ধুরা শুনুন, আম্মা জান ফাতেমা বললেন, ইমাম হাসান হুসেন তোমরা শোনো, যাও 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 নানার বাড়িতে তোমরা 2 ভাই যাও, আর মন আনন্দে তোমরা বেরিয়ে চলে আসো। ইমাম হাসান হুসাইন একটাই টার্গেট, নানার বাড়িতে যাবে। নানার বাড়িতে যাওয়ার পর সুন্দর কোনো খাবার খাইবে, পেটের জ্বালা নিভাবে। ও আমার বন্ধুরা, অন্তরের কান লাগে কথাগুলো শ্রবণ করবেন। আমি এজন্য বলতে চাই, আল্লাহ আপনাকে আমাকে আজকে মাছদা খাওয়াইলো, একদিন আল্লাহ আপনাকে আমাকে শাকদা খাওয়াইলো, একদিন আল্লাহ আপনাকে আমাকে শক্তি দিয়া খাওয়াইলো। আমরা ভালো খাবার খাইলে আল্লাহ শুকরিয়া আদায় করি না, অথচ মন্দ খাবার খাইলে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করি। এরকম বান্দা আছে কি নাই? আল্লাহ মাছদা খাওয়াইছে, গুজদা খাওয়াইছে, শুকরিয়া আদায় করি না। আর খারাপ খাবার খাইলে কো আল্লাহ আমার কিলিকে গরিব বানাইলো, অভিযোগ করি মাওলার কাছে। কথা কন বাবা, আছে নাই? আসেনি বাবা? এতগুলো মানুষ আওয়াজ নাই, আছে না বাবা? না আওয়াজ হয়েছে, আরবার বলেন আছে কি নাই? আল্লাহ রব্বে কারিম। আলোচনাটা মাঝখান একটা কথা বলি। শেখ শিবলি একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ বলে, তোমার মধ্যে 2টা জিনিস অভাব। কয়টা জিনিস অভাব? কয়টা জিনিস? 2টা জিনিস তুমি পরিপূর্ণ করো, তাহলে আমার আরো নৈকটবন্দি বান্দা হতে পারবে। শেখ শিবলি বলে, আল্লাহ আমি তোমার আল্লাহ ওলি, তুমিই বলো। আবার 2টা জিনিস অভাব কি? আল্লাহ ক, ওই 2টা জিনিস যদি তুমি জানতে চাও তাহলে দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, গাছের নিচে যাও, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দেখুন। সুবহানাল্লাহ। বলেন তো, আমার আল্লাহ যদি চায় মানুষের জমান বন্ধ করতে পারে, আমার আল্লাহ যদি চায় মৃত গাছকে জীবিত করে জবান দিতে পারে কি পারে না? পারে। ওই গেলেন গাছের নিচে, আল্লাহ আপনি বলছেন গাছের নিচে আসলাম,
এখন গাছ থেকে কি শিখবো? আল্লাহ জবান দিছে, গাছ বলে শোনো, তোমার মধ্যে দুইটা জিনিস অভাব। এক নম্বর হলো ধৈর্য। কোন সুবহানাল্লাহ। শেখ শিবলি কই কিভাবে বুঝছো? আর তোমার কি ধৈর্য রয়েছে বলো? ওই গাছ ডাক দিয়ে কই শেখ শিবলি শোনো, ধৈর্যের ফল অনেক মেটা হয়। শেখ শিবলি তুমি শোনো, আমি গাছ মানুষকে চায়া দেই, আমার নিচে ভালো মানুষও বসে, আমার নিচে আবার খারাপ মানুষও বসে, কিন্তু তুমি জেনে রাখো আমি কিন্তু কাউকে বারণ করি না। কন্যা আল্লাহু আকবার। আপনাদের নরসিংদী খামারস্থলের মধ্যে কি গাছের নিচে কোনো গাঞ্জাখোর, জিনাখোর, বদখোর, হারামখোর গেলে গাছ না করে? না করে? আসেনি না করে? আবার এই গাছের নিচে যদি হাজি সাহেব যা বা আল্লাহর কোনো নেক বান্দা যা, গাছ গাছের মধ্যেই তাকে ছায়া কম বেশ করে? কম বেশ করে? কম বেশি করে না। এজন্য বাবাজিরা আমি বলতে চাই, আল্লাহ রব্বে কারীম ওই গাছকে বলছে তুমি বলে দাও শেখ শিবলির কাছে ধৈর্যের অভাব। আল্লাহু আকবার কইতেন না? শেখ শিবলি ডাক দিয়ে কই ও গাছ কিভাবে? দেখো আমার মধ্যে মন্দ লোক আসে, আবার ভালো লোক আসে, আমি কাউকে বারণ করি না, সবাই ছায়া দেই। শেখ শিবলি শোনো, দুনিয়ার মধ্যে চলতে ফিরতে তোমাকে খারাপ মানুষ ইজ্জত করবে না, ভালো মানুষ ইজ্জত করব। এই ভালো মানুষের ইজ্জত দেখে খারাপ মানুষকে তুমি ভালোবাসবা, তাহলে আল্লাহর কাছে তুমি ধৈর্যের পরীক্ষায় পাশ হইবা। কোন সুবহানাল্লাহ। এই গাছ ডাক দিয়ে বলে আমার ধৈর্য তুমি শোনো, আমার নিচে অনেকক্ষণ বসলো, রেস্টে থাকলো, আরাম করলো, ছায়া গ্রহণ করলো, আবার যাওয়ার সময় আমার গাছ থেকে পাতা ছিঁড়ে ঢাল ভাঙ্গে, আমি তাকে কখনো খারাপ বলে কোনো গালি দেই না। কোন সুবহানাল্লাহ। তোমার মধ্যে ধৈর্য, তোমাকে মানুষ যে যাই বলবে না কেন, তোমাকে মানুষ যে যাই বলবে না কেন, তুমি কখনো মানুষকে অভিযোগ করো না, মুচকে হাসি দিয়ে ফেলে দিও। আমার সুবহানাল্লাহ। আমার আব্বাজিরা ওই শেখ শিবলি ডাক দিয়ে কই ও গাছ বুঝলাম, এখন আমার কাছে একটা প্রশ্ন হইল, তুমি প্রশ্নের জবাবটা দিবা। তুমি মানুষের উপকার করো, কিন্তু কেন আবার শেষ মুহূর্তে লাড়কি হয়ে মানুষের আগুন হয়ে যাও? কোন সুবহানাল্লাহ। গাছকে আমরা কি করি? শেষ মুহূর্তে ফল গাছ হোক, যে গাছই হোক, আমরা দেখবেন শেষ মুহূর্তে আমাকে লাড়কি বানাই কি বানাই না? তো শেখ শিবলি এত উপকার করো, ধৈর্য তোমার বেশি, তো আল্লাহ কেন তোমার আবার আগুনে ফোড়া? কন্যা সুবহানাল্লাহ। কেন আগুনে ফোড়া? ওই গাছ ডাক দিয়ে কই শোনো, আমি গাছ কখনো মাথা নত করি না। আমার উপরে যে গাছই থাকুক, যে বেড়াই থাকুক, আমি ছিদ্র করে হলো উপরে উঠে যাই, অর্থাৎ এটা দ্বারা অহংকার প্রকাশ পাওয়া যায়। আলেম হক, জালেম হক, মোল্লা হক, গাজী হক, হাজি হক, আল্লাহর প্রিয় বান্দা হক, যেই যে বলেন না কেন রে বাবা, অহংকার থাকলে আল্লাহ রব্বে কারীম বলে নামাজ বিফলে, রোজা বিফলে, হজ বিফলে, দান সদকা বিফলে। যদি অহংকার তোমার ভিতরে থাকে, তুমিও জাহান্নামের লাড়কি হবা। কন্যা সুবহানাল্লাহ। আলোচনা কিছু বুঝে আসতেছে বাবা? এজন্য বাবাজিরা আমার, আমি দান করি মাহে রমজান মাসে মাইক মাইরা, কি মাইরা? ইমুক হাজির বাড়িতে আসরের নামাজের পরে হাজি সাহেব সবাইকে লুঙ্গি দিব, মহিলাদেরকে হাজি সাহেব কাপড় দিব। ওই হাজি সাহেব যায়া বিচারে জাকাতের মার্কেট কোনটা? কথা কোনাকারে আমি মনে হয় কিছু লস্কর সারা কথা বলতেছি। তো লবণ নাই করে লবণ দেন, ঠিক কিনা? হাজি সাহেব মানুষকে দান করে, মাকিং করে। ধরেন না খামারস্থলের একজন হাজি সাহেব, ওই মালিক মে কেউ নাই, মালিক মেয়ের নাম দিয়ে দিলাম আর কি, তাকলে মাফ করে দিয়েন। মাইক মারতেছে, হাজি মালিক মিয়া মানুষকে দানবীর। আজকে পবিত্র জুমার দিন 15তম মাহে রমজান মাস, আসরের নামাজের পর যারা গরিব অসহায় রয়েছে
তাদেরকে মালিক মিয়া হাজি সাহেব দান সদকা করবে, জাকাত দেবে, মহিলাদেরকে কাপড় দেবে আর পুরুষদেরকে লুঙ্গি দেবে। হাজি সাহেব ঘরের মধ্যে বসা থাকে। হাজি সাহেব বলে লাইনটা আর একটু বড় হোক, হাউমা কাউমা বিশৃঙ্খলা হলে পাশের বুদ্ধি লোক বুঝতে পারবে হাজি সাহেবের বাড়িতে মানুষ আসছে অনেকগুলো, দান সদকা করতে আমার অনেক বড় ভালো লাগে। হাজি সাহেব মনে মনে ভাবে একটা ঝগড়া হোক, একটা বিশৃঙ্খলা হোক, যখন মানুষ এরকমভাবে করবে তাহলে আমার সুনামটা বেড়ে যাবে। আর এরকমভাবে হাজি সাহেব কোনো দামি কাপড় কিনে না। কোন কাপড় কিনে রে বাবা? 15তম রোজার মধ্যে হাজি সাহেব যদি কোনো মানুষকে জাকাত দেয়, জাকাতের মার্কেট বিচারের বাইর করে কোনো জাকাতের মার্কেট রয়েছে, কারণ 500 টাকার কাপড় 200 টাকায় পাওয়া যাবে। আমি তিতাল লইতে হইছে সিললে আমার কি কথা কন আগে নসুন্দির মধ্যে এরকম হাজি সাহেব নাই। কুয়া মনে ভুল করছি আমি, সব মনে আল্লাহর বলে, ঠিক না? 2 বিয়াই হজ করছে। বাবা রে, হাজি সাহেবদেরকে আমি অনেক সম্মান করি। নবীর রওজা শরীফ দেখছে, আল্লাহু আকবার কইতেন না? অনেক কিছু হাজি সাহেব আছে জাকাতের টাকা, হজের টাকা, জাকাতের টাকা, ফকির মিসকিনের কাপড়ের টাকা মাইরা, জাকাত ঠিক মতো না দিয়া মানুষকে অত্যাচার জুলুম করে দেয়, হজ করে। এটাকে কাম দিব? আপন ভাই না খাইয়া মরে, সে যায় হজ করে, আল্লাহ কো আইস না, কথা কনা আমি তারে কথা কত সাথে কি কইতো না। আপন ভাই খাইতে পারে না, আর সে 7 লক্ষ টাকা খরচ করে হজ করে, আল্লাহ কো আইস না। তোর মতো হাজি সাহেব আমার দরান নাই, কথা কন না করে। আপন চাচা নঙ্গি পড়তারে না, হে মাইকিং মাইরা মানুষকে জাকাত দে, আল্লাহ কো এই জাকাত আমার কাছে গ্রহণ হবে না। আগে চাচা দেখো, ভাই দেখো, সন্তান দেখো, সমাজ দেখো, তারপর হজ করো, আমি আল্লাহ তোমাদেরকে কবুল করি। কোন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার সম্মানিত বাজান আব্দুল হালিম হুজুর হাজি সাহেব অনেক মানে মাটির মানুষ, এক কথায় মাটির মানুষ। কি মানুষ? আপনারা বিরক্ত হচ্ছেন? শেষ করে দিব। কে কে বিরক্ত হাত তুলেন তো দিই। 1 জন 2 জন। আর কে কে চান আলোচনা চলবে? হ্যাঁ, মজা লাগে। হাজি সাহেব 2 হাজি সাহেব হজ করছে। কই হাজি সাহেব? অনেক সমাজের মধ্যে কোনো মানুষে হাজি সাহেব ডাকে না, আর কি অনেক হাজি সাহেবদের ডাকে না। এক বিয়ানের আরেক বিয়া কিরে 7 লক্ষ টাকা ব্যাংকে হজ করলাম, আমরা কি হাজি সাহেব ডাকে না? আমার কাছে বুদ্ধি আছে। কি বুদ্ধি? কালকে খামরসুরের মরজে আপনি চা খাইবেন আর আমি হাইটটা যাবো, আপনি ডাক দিবেন, কেউ হাজি সাহেব চা খায় যান, তাহলে তো মানুষ বুঝবো আমরা হজ করছি। কথা বুঝছেননি? তো পরের দিন তো মনে করেন হাজি সাহেব যা চা খাইতেছে, এক বেনের এক বে ডাক দেখো, বিয়াই ও হাজি সাহেব একটা চা খায় যান না। ইলা যায় দূর মিয়া, হাজি সাহেব আমি হজ করছি, তো কোন লাগে, কথা কোন আগে রে। হ্যাঁ, এইটাও কিন্তু হজ করছে। এজন্য বাবাজিরা আমার, আপনার নবী আমার নবী কিরকম নবী ছিল? ওই নবীর কাছে ইমাম হাসান হুসেন চলে গেল আর বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের ঘরের মধ্যে অনেক দিন ধরে খাবার নাই, কিন্তু আম্মা জান একদিনও আব্বার কাছে অভিযোগ করে নাই, ও স্বামী আমার বিবাহ করেছ, 2 জন সন্তান আল্লাহ আমাকে দান করেছে, এখন ঘরের মধ্যে কেন নুন ফিস তেল সাবান, আপনি কেন চাউল ডাউল দেন না? ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা এত ভালো, আব্বার দিকে তাকাইও কথা বলে না, অনেক লজ্জা বোধ করে। কোন সুবহানাল্লাহ। ও আমার মা, আপনারা শুনলেন? আল্লাহ রব্বে কারীম বলেন, আমি সেজদা পাওয়ার মালিক, যদি আমার পর কেউ সেজদা পাইত দুনিয়ার মধ্যে আমি আল্লাহ জানাইয়া দিতাম, আমি আল্লাহ সবাইকে জানাইয়া দিতাম, আমি আল্লাহর পর সেজদা দিবা তোমরা স্ত্রী হয়ে স্বামীকে। কোন সুবহানাল্লাহ। মানে আল্লাহ কো ইজ্জত দর মালিক আমি, রাখার মালিক তুমি। ওই মানে আমরা স্বামীরা এরকম মর্যাদা পাইছি, মানে পাওয়ার উপরে যদি মনে করেন স্ত্রীরে জুতুকের লাগে বারবার আঘাত করে দেয়, বাইর থেকে মোটর সাইকেল লইয়া, বাইর থেকে 2 লাখ টাকা লইয়া বিদেশ যাবো ব্যবসা করুম, তাহলে কি আর লইল এটা? কথা বলেন, রইল এটা? চারিদিকে কথা হচ্ছে কেন? কে কথা বলবেন না দয়া করে, আলোচনা ব্যাঘাত করে। আমার বাবাজিরা, আপনার নবী আমার নবী
ইমাম হাসান হুসেনকে এরকমভাবে চাপ দিয়ে ধরলেন আর বললেন, নানা ভাই, তোমাদের ঘরের মধ্যে খাবার নাই, তোমাদের আম্মা, আমার মেয়ে, আমার কন্যা কখনো তোমার আব্বুর সাথে কখনো খারাপ ব্যবহার করে নাই, লজ্জাবোধ হয়। তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। এরকম আদর্শবান যেসব মহিলা দুনিয়ার মধ্যে থাকবো, এসব মহিলা মা ফাতেমার সাথে আদর্শবান হয়ে জান্নাতে যাব। কোন সুবহানাল্লাহ। এজন্য বাবাজিরা আমার, ও আমার মুরব্বী বাবারা, পর্দা নসীন মা বোনেরা, আপনারা শোনেন, আমি অদম ছোট মানুষ কি বলতে চাই। আমার নবী বলছেন, ইমাম হাসান হুসাইন, ও ইমাম হাসান হুসাইন, নবী মনে মনে ভাবে, তোমরা আসছো নানার বাড়িতে ভালো খাবার খাইবা, পেট ভরে খাইবা, কিন্তু আমি নবীও তো এরকম দুঃখে দুঃখিত। আমার ঘরের মধ্যে তো 7 দিন 13 দিন হয়ে যায় চুলায় আগুন ধরে না। কোন সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী, আপনার নবী আমার নবী কিরকম নবী রে বাবা। ইমাম হাসান হুসেন দুই ভাইকে সুন্দরভাবে রেখে বললেন, নানা ভাই, তোমরা ঘরের মধ্যে থাকো, আমি যাই তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসি। কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর। মাশাআল্লাহ। রজবিয়া সুন্নিয়া আইডিয়াল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর এসেছেন, আমাদের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। কোন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরাম, আপনার নবী আমার নবী চলে গেল এক ইহুদির বাড়িতে। ইহুদি বলে যে আমার কুয়া থেকে 1 বালতি পানি তুলে খেজুর বাগানে দিব। আমি ইহুদি বলি, তাকে 1 বালতির বিনিময়ে একটা করে খেজুর দিব। কোন সুবহানাল্লাহ। অনেক নবীর দিকে তাকায়া ইহুদি বলতেছে, যদি যে তুলে 1 বালতির বিনিময়ে একটা করে খেজুর দেওয়া হবে। বাবাজিরা আমার, নবী ইমাম হাসান হোসেনের চেহারার দিকে তাকায় বলে, আজকে আমি নবী তোমার কুয়া থেকে পানি তুলবো, বিনিময়ে যদি খেজুর দাও। ইহুদি বলছে, আচ্ছা ঠিক আছে, নাও। বাবাজিরা বলেন তো, আমার নবী যদি বলতো, আল্লাহ আমার বাড়িতে ইমাম হাসান হোসেন আসছে, কিছু খাবার দেন, আপনাদের কি বিশ্বাস আল্লাহ দিত না? আল্লাহকে না করতো? আরে আমার আল্লাহর কাছে আমার নবী চাই না, সব উম্মতের জন্য রেখেছেন। আল্লাহ রব্বে কারিমের একদিন জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর কাছে কোনো কিছু চান না, কারণটা কি? আপনার নবী আমার নবীর জবাবে 3 বার বলেছিল, এ জিব্রাইল শোনো, আমি চাই না এর জন্য, কারণ কোনো দুনিয়ার মধ্যে গার্জিয়ান মা বাবা সন্তানের জন্য আমানত রাখে, ব্যয় করে না। আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিব, হাসরও দিব, তারপর আমি উম্মতের জন্য রেখে দিলাম, দুনিয়ায় কিছু চাইব না আমার জন্য, আওলাদের জন্য। কিয়ামত দিবসে হাসরের ময়দান থেকে শুরু করব উম্মতের জন্য চাওয়া। কোন সুবহানাল্লাহ। এজন্য বাবাজিরা আমার, আপনার নবী আমার নবী চলে গেলেন ইহুদির বাসায়। 1 বালতি 2 বালতি 3 বালতি এরকমভাবে প্রায় 39 বালতি তুলল। আরেক রোয়াতে আছে 40 বালতি তুলল। নবী মনে মনে ভাবে, আরেকটা বালতি তুলে আমি যেভাবে হোক আমি খেজুর গরু নিয়ে আমার নাতি নানা ভাই ইমাম হাসান হুসেনকে দেব। আপনার নবী আমার নবী চলে গেলেন বাবারা, এইরকমভাবে পানি তুলতে ধরে শুরু করলেন। 1 বালতি 2 বালতি এরকমভাবে বালতিগুলো তুললেন। আপনার নবী আমার নবী যখন লাশ বালতি তোলার জন্য ওই কুয়ার মধ্যে যখন রশি পালাইলো, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না, আমার আল্লাহ রব্বে কারিমের লীলা খেলা আমরা বুঝতে পারি না রে বাবা। সাথে সাথে ওই রশি থেকে বালতি ছিঁড়ে কুয়ার মধ্যে পড়ে যায়। কোন আল্লাহু আকবার। আমার বাবাজিরাম, ও আমার পর্দানশীল মা বোনেরা, আবু জাহেল যে বলে আমার নবী পাগল, আমার নবীর চরিত্র ভালো না, নাউজুবিল্লাহ, আমি সেদিকে খেয়াল করে কথাগুলো স্মরণ করে দিচ্ছি। আপনার নবী আমার নবী ইহুদির কাছে যায়, ইহুদি রে, তুমি বলছো 1 বালতির বিনিময়ে একটা খেজুর দিবা, আমি 39 থেকে 40টা বালতি তুললাম, তুমি আমার খেজুরগুলো দিয়ে দাও। ইহুদি বলে, আমার বালতি কই, রশি কই, তুমি বুঝিয়ে দাও, তারপর তোমাকে খেজুর দেব। আপনার নবী আমার নবী বলছেন, ইহুদি শোনো, আমি লাশ বালতি তোলার জন্য যখন ওই কুয়ার মধ্যে বালতি পালাইলাম, আমার বালতি হাত থেকে ছিঁড়ে পড়ে গেল। কোন আল্লাহু আকবার। ইহুদি দেওয়া যাবে না, আমার বালতি তুলে দাও, তারপরে তুমি খিজুর নিয়ে যাও। কন্যা নাউজুবিল্লাহ। তখন ইহুদি বলতেছে, দেওয়া সম্ভব নয়,
আমাকে তুমি বালতি বুঝিয়ে দাও, রশি বুঝিয়ে দাও, তারপরে তুমি নিয়ে যাও। তখন নবী বলছে, বালতি রশি চিরা ফুরা গেছে নরম হয়ে, আমি কীভাবে তুলে দেব? তখন আমার নবী বলছে, আমার পারিশ্রমিক আমাকে বুঝিয়ে দিয়ে দাও। ইহুদি রাগান্বিত হয়ে, আহারে, যে নবীর চেহারার মধ্যে আল্লাহ রব্বে কারীম মশা মাছি বসা সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছে, ওই নবীর চেহারা মুবারকের মধ্যে নিষ্ঠুর ইহুদি নবীর ঘাল মুবারকের মধ্যে তাপ্পুর মেরে 5 আঙ্গুলের দাগ বসিয়ে দিলেন। আপনার নবী আমার নবী দু চক্ষের পানি ফেলে বলে, ইহুদি তুমি আমার কাপ্পুর দিয়েছ গালের মধ্যে, আমি নবী তোমার কাছে কোনো অভিযোগ করি না, আমি জানতে চাই এই তাপ্পুর দেওয়াতে তোমার হাতের মধ্যে ব্যথা রাখছে কিনা, কোন একবার আল্লাহু আকবার। আবু জাহেল কোন নবীর চরিত্র বালানা। আহারে, আজকে যদি আপনারে তাপ্পুর মারতো বা আমারে তাপ্পুর মারতো, যদি তাকে কিছু বলার ক্ষমতা নাও থাকতো, তাফাত থেকে হলো চোখকে বড় করে চাইতাম, আর যদি বলার ক্ষমতা থাকতো অনেক কিছুই করতাম। আরে আপনার নবী আমার নবীর ক্ষমতা নাই, কে বলছে? নবী যদি একবার বলতো, আল্লাহ ইহুদি আমাকে তাপ্পুর দিয়েছে, তুমি ব্যবস্থা করো, খোদার কসম দিয়ে বলি, জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ নবী গো, উহুদের ময়দানে আপনাকে ধ্বংস করতে আসছে, একবার বলেন না, আপনি আমাকে হুকুম দেন না। আল্লাহ আমাকে 600 নূরের পাকা দিয়েছে, একটা পাকা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যায়, তাতে দূরত্ব শেষ হয় না। আমি 600 নূরের পাকা দিয়া তাদেরকে পাউডারের মতো বালুর মতো মিসকার করে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনার আপনার আঘাত আমার সহ্য হয় না। আপনার নবী সেদিন বলতো, আল্লাহ ইহুদি আমাকে তাপ্পুর মেরেছে, বলেন তো সেদিন ইহুদিকে পাউডার বানাতে দেরি হইতো? নবী কন, না না, আমি অভিযোগ করি না, আমি জানি আঘাত করছে, সহ্য করলে কিছুক্ষণ পর আমার আল্লাহ তাকে কালিমা পড়াবে। সুবহানাল্লাহ। বাবারে, আদম আলাইহিস সালাম আপনারা কষ্ট পাইতেছেননি? আদম আলাইহিস সালাম মাঝে মাঝে কোয়াল লাগে না, চা খান লাগতো না, বোঝেন না? ওয়াজ যারা করে রাখবো, ঠিক না? ঘুমাটুমাই গেলে বেগে যেত। আবার আপনার আদম আলাইহিস সালাম, আমরা কিন্তু বলতে পারি না কোনো নবী গুনাহ করছে, কিন্তু ইতিহাস আল্লাহ গন্ধব্বল খাওয়ার জন্য না করছে। আমার চেয়ে বাবা অনেক বড় আলেম, আমি যোগ্য না তাদের সামনে কথা বলা, কিন্তু তারপর বলছি, আদম আলাইহিস সালামকে বলছিল গন্ধব্বল না খাওয়ার জন্য, আপনারা জানেন। কিন্তু আদম আলাইহিস সালাম কোনো কুশুলে পইরা খায়া লাইছিল মা হাওয়া, আদম খাই না বাইর করছে। আদম বলবে কাল কিয়ামতের দিন আমি নিজেকে অপরাধী মনে করি। মুসা নবী ফেরাউনের বাবুরসিকে তাপ্পুর মেরে গলা আগলা করে হত্যা করেছে, আমরা বলতে পারি না, কিন্তু বলতে হয়। মুসা নবী কাল কিয়ামতের দিন বলবে যে আমিও নিজেকে অপরাধ মনে করি। ইব্রাহিম নবীও একদিন একটা মিথ্যা কথা বলেছিল, আমরা ডাইরেক্ট বলতে পারি না, কিন্তু ইব্রাহিম নবী সেদিন বলবে আমি নিজেকে অপরাধ মনে করি, তোমরা আমার কাছে কেন আসছো? আমরা যাব ঈসা কাছে, নূহ নবীর কাছে, নূহ নবী কথা বলবে আমাকে আল্লাহ 4টা সন্তান দিয়েছিল। কয়টা সন্তান? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? আল্লাহ 4টা সন্তান দিয়েছিল। একটা সন্তান নাম ছিল কেনান নামে। ওই সন্তান, আমি মানুষকে দাওয়াত দিয়ে মুসলমান বানাই, আমার আপন সন্তানই দাওয়াত গ্রহণ করলো না, মুসলমান হইল না, এজন্য আমি আল্লাহর কাছে লজ্জা পাইছি। আমি মনে মনে ভাবি আমিও অপরাধী। আল্লাহু আকবার। ঈসা নবীকে আল্লাহ রব্বে কারীম বাপ সারা দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ রব্বে কারিমের ইশারা। আমরা বলতে পারি না ঈসা নবী মাথা নত করে, নবী হয়ে মাথা নত করে রাখবে। আমরা যাই বলবো, ও ঈসা নবী আপনি আমাদেরকে শাফায়াত করেন। ঈসা নবী বলবো আমিও অপরাধী, আমাকে অনেকে আল্লাহর বেটা বলে গালি দিয়েছে। আল্লাহ যদি বলে ঈসা তোমাকে আল্লাহর বেটা বলছে, তুমি কি করছিলা? আমিও নিজেকে অপরাধী মনে করি। চতুর্দিকে দেখলাম সকল নবীকে আল্লাহ রব্বে কারিম কোনো না কোনোভাবে বেঁধে রেখেছে। আল্লাহ রব্বে কারিম বলবে তোমরা কোনো না কোনোভাবে আমার কাছে ধরা। আজকে আমি ওহিদুল কাহার, কিয়ামত দিবসে আমি ওহিদুল কাহার হয়ে বিচারক হয়ে গেলাম। এখন বিচারক যদি যার্রা যার্রা পরিমাণ করি, বান্দারা সব জাহান্নামে চলে যাবে। কন্না আল্লাহু আকবার। তাহলে
একটা উকিল দরকার, যে উকিলে এদিক সেদিক কোনো আমল দেখা জান্নাত নিব। এ উকিলটা কি মুসা নবী হবেন? না না না। এ উকিলটা কি ঈসা নবী হবেন? না। এ উকিলটা কি নূহ নবী হবেন? না, কোনো নবী হবে না। আপনার আমার নবী হবে। কারণ আপনার আমার নবী হাকিকতে 90 বছর পেয়েছেন, দুনিয়ার মধ্যে জাহিরি 63 বছর, মেরাজের মধ্যে 27 বছর। আমার নবী এই বছরের মধ্যে, হায়াতের মধ্যে কখনো একটা মাসিও মেরে গুনাহ করে না। কোন সুবহানাল্লাহ। আমার নবী হবেন একদম নিষ্পাপ নবী। সকল নবী নিষ্পাপ, কিন্তু আমার নবী আল্লাহ রব্বে কারিম এরকম রেখেছেন, আক্রানোর মতো কোনো কিছুই না। আল্লাহ বলবে সকল নবী কোনো না কোনোভাবে আমার কাছে ধরা। ও শুনো, আমার মুহাম্মদে মুস্তাফা আমার কাছে কোনো ধরা না। আজকে তিনি উকিল হবে, তিনি যার পক্ষে হয়ে যাবে তাকে শাফায়াত করবে। আমি আল্লাহ কখনো আমার নবীর শাফায়াতকে ফিরিয়ে দিব না। জবান থাকলে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর উম্মত হয়ে ভাগ্যবান নাকি? আমি তো বলি ওই নবীর উম্মত হয়ে একদল মানুষ কপাল পোড়া। হ্যাঁ আছে। কারণ আবু জাহেল চাচা হয়েছে জান্নাতে যেতে পারতো না, আবার আবু বকর দূরের হইয়া কালিমা পড়ে জান্নাতে। কেমন জান্নাত? নবীর কদম মুবারক এখনো আছে, রোজা কন্যা। সুবহানাল্লাহ। আমরা উম্মত হইছে এজন্য যে পাইলেছে জান্নাত, এরকম না তো। নবীর মানতে হবে। কি রকম মানতে হবে? জানের চেয়ে বেশি মানতে হবে। কন্যা সুবহানাল্লাহ। এজন্য বাবাজিরা আমার, অন্তরের কানে কতগুলো শ্রবণ করবেন। আমি আপনাদের সম্মুখে এটাই বলতে চাচ্ছিলাম রে বাবা, আপনার নবী আমার নবী বলছে ইহুদি, ও ইহুদি তুমি শোনো, আমাকে তুমি তাপ্পর দিয়েছ, তোমার কাছে জানতে চাই তুমি তাপ্পর দেওয়াতে কেন আঘাত পেয়েছো কিনা। কোন সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী বলছেন ইহুদি, আমাকে তুমি আঘাত করেছো, তোমার হাতের মধ্যে তুমি কোনো কষ্ট পাইছো কিনা ইহুদি? ইহুদি মনে মনে কই, আমি কারে আঘাত করলাম, কাকে আমি কষ্ট দিলাম, কাকে আমি তাপ্পুর মারলাম? সেদি তার নিজের খবর লই না, আমার হাতের খবর লইল। কন্যা সুবহানাল্লাহ। আমার আব্বাজিরা, আবু জাহেল কই নবীর চরিত্র ভালো না। দেখেন আপনার নবী আমার নবী বলছে ইহুদি রে, আমার খেজুর লাগবো না, আমি চলে যাই। নবী হাত মোবারক দিয়ে, আরেক রেওয়াতে আসছিল চাদর মোবারক দিয়ে, নবী সুন্দরভাবে গাল কেটে কেটে মসজিদে নববীর মধ্যে গিয়ে সেজদায় পড়ে গেলেন। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার মনে এরকমভাবে কেন খারাপ আমরা জানতে চাই। নবী কোনো সাহাবীর কাছে অভিযোগ করে নাই, নবী আল্লাহর কাছে অভিযোগ করে নাই। আমার নবী সেজদায় পড়ে বলে আল্লাহ, ও আল্লাহ গো, ইহুদিকে তুমি হেফাজতে রাখো। ইহুদি আমাকে চেনে না, তাপ্পুর মেরেছে। আল্লাহ যদি আমার কোনো কারণে তাপ্পুর মেরে থাকে, আল্লাহ তোমার কাছে মাপ চাই। আর ইহুদি কোনো ভুল করে থাকলে আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। কোন সুবহানাল্লাহ। আমার আব্বাজিরা অন্তরের কান দিয়ে শুনবেন, আপনার নবী আমার নবী কিরকম নবী? মসজিদে নববীর মধ্যে এরকম দোয়া করে, আর ইহুদি মনে মনে ভাবে গো, হায়রে কোন নবীর আমি আঘাত করলাম, কোন নবীকে আমি কষ্ট দিলাম, কোন নবীকে আমি তাপ্পর দিলাম। ওই নবীদি নিজের খবর না লইয়া আমার খবর লইল। ওই নবী তো হাকিকতই নবী, যার চেহারার মধ্যে দেখলে মায়া আর মায়া। ইহুদি আল্লাহ রব্বে কারিমের প্রেমে হাবুডুবু খায়, নবীর প্রেমে হাবুডুবু খায়। আর সাথে সাথে ইহুদি নিজের হাত নিজেই কাটলো, আর কেটে বলে এই হাত আমি নবীর কদমে নেব, নবী মাফ করলে নবী চিকিৎসা করবে। কোন সুবহানাল্লাহ। ইহুদি কাটা হাত নিয়ে চলে গেলেন, আর যায় মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে গেলেন। আর বলে আবু বকর, তোমাদের নবী কোথায়, তোমাদের নবী কোথায়, তোমাদের নবী কোথায়, তোমাদের নবী কোথায়? আজকাল নবীর মনটা কীরকম? আবু বকর ডাক দিয়ে কই, শোনো ইহুদি, তোমার এমন অবস্থা কেন? আমার নবীর খবর নিতে এসেছো, আমার নবীর মনটা আজকে বেশি একটা ভালো না। ইহুদি ডাক দিয়ে কই, আল্লাহর কসম খেয়ে বলি, আমার নবী এরকম একজন নবী, যে নবীর তুলনা নাই, যে নবীর কোনো তুলনা নাই। ওই নবীকে আমি অন্যায়বিহীন, অন্যায় ছাড়া আমার নবীকে আমি আমার এই হাত দিয়ে আমি তাপ্পর মেরেছিলাম। আমি বুঝতে পেরেছি এই নবী কোনো সাধারণ নবী নয়। ওই নবীর প্রেমে এখন আমি হাত কেটে ফেললাম। নবী আমাকে ক্ষমা করলে নবী চিকিৎসা করে ভালো করবে। আমি এই দল ছেড়ে আমি মুসলমান হতে চাই। কোন সুবহানাল্লাহ। নবী যদি সাথে সাথে বলতো তাপ্পর দিছস কেরে, হেদায়েত পাইলে হইলে। আপনার নবী আমার নবী বললেন,
মসজিদে নববী থেকে বের হয়ে, ও পাগলা তোমার কেন এই অবস্থা, তোমার হাত কেন কাটা? এখন প্রশ্ন হলো, বলেন তো আমার নবী জানেন কি জানে না? আমার নবী গায়েব জানেনি? আমার নবী হাজির নাজির হতে পারেনি? এটা আমার আল্লাহ দিছে বিদায়, কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কলবের জানে, অন্তরের খবর জানে, তারপরও বাইর করতেছে কিছু বাইসাবের লাগিয়া। কারণ তারা তো কইব যে নবী কেরে, একটা যুক্তি দেহারা, যুক্তিরা শুনলেন কামে লাগবো, এই যুক্তিরা মন লাগবেন। এরা নবী যদি গায়েব জানতো তাহলে উহুদের ময়দানে গিয়ে কেন দাঁত ভাঙলো? কন্যা উজুবিল্লাহ। আমার প্রশ্ন হলো, তোমার কথা কিছুক্ষণের জন্য মানলাম নবী গায়েব জানছে না, যায়া পাথরের আঘাত খাইয়া ইহুদি খ্রিস্টানের কাছে দাঁতটা ভাঙছে। এখন কথা বলেন তো, আমার নবী হলো আল্লাহর বন্ধু, বন্ধু তো কখনো চাই না বন্ধু দাঁত ভাঙব। তার মানে তুমি বুঝাইলা আমার আল্লাহ কি জানতো না? কথা কোনা করে কথা বোঝেন না? তারা যে বলে আমার নবী গায়েব জানে না, যদি নবী গায়েব জানতো তাহলে কেন উহুদের ময়দানে রক্ত জড়াইলো? কেন উহুদের ময়দানে রক্ত জড়াইলো? কেন ইহুদি খ্রিস্টানরা জানে আঘাত করবে তারপরে গেল? আমার প্রশ্ন হলো, বাবা আল্লাহ সবাইকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে। আপনার সন্তানকে আপনি অনেক মহাব্বত করেন। আপনার সন্তান ওই রাস্তায় গেলে দুর্ঘটনা হবে, ওই পথে গেলে আপনার সন্তান আঘাত পাবে। আপনার বাবার জীবন থাকলে কখনো সন্তানকে দিবেন না। আপনি চাইছেন কি, আপনি বলতে চাচ্ছেন কি, তার মানে আমার নবী যে পাথরের আঘাত খাইব, আমার নবীরে আমার আল্লাহ তো স্বয়ং ভালোবাসে, তার মানে আমার আল্লাহ জানতো না, জন্ম দিছে। আমার আল্লাহ তো জানে, আমার নবীও জানে, তারপরও কেন গেলেন? এর মধ্যে উম্মতের মুক্তির ফাইসালা কোন? সুবহানাল্লাহ। আমার আব্বাজিরা আপনারা শুনেন, আপনার নবী আমার নবী বলছে, পাগলা ও পাগলা তোর হাত কেন এরকম? আমার নবী জানার পর পাগলার মুখ থেকে শুনে, পাগলা তোর হাত কেন এরকম, তোর হাত কেন এরকম? ওই পাগলা ডাক দেখো, নবী ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে না জেনে না বুঝে আমি আঘাত করলাম। আমি বুঝতে পেরেছি যে হাত আপনার এই ঘাল মোবারকের মধ্যে রেখেছে, এই হাত আমি আর রাখতে পারি না। আপনার প্রেমে পাগল হয়ে ইয়া রাসূলুল্লাহ আমার হাত আমি কেটে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ আমি হাত দিতে দেয় না, আপনি আমাকে যেভাবে হোক আপনি কালিমা পড়ে আমার মুসলমান বানিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী বলছে, পাগলা আগে তোমার হাত মুবারক আমার কাছে দাও। নবী হাত মুবারক নিলেন, হাত মুবারক নিয়ে নবীর তুতু মুবারক লাগিয়ে দিলেন, আর তুতু মুবারক লাগিয়ে দিয়ে হাতটা জোড়া দিয়ে দিলেন। ওই পাগলা ডাক দেখো জগতের মানুষ, এ সাহাবী কেরাম তোমরা শোনো, আমার নবী যখন আমার কাটা আগলা হাতটা নবী তুতু মুবারক দিয়ে লাগিয়ে দিল, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলি আমার আগের চেয়েও এই হাতটা আরো শক্তিবান হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। নবীকে সে ক্ষমতা দিয়েছেন কে? আমার আল্লাহ দিছে। আমরা কোনো ক্ষতি আছে? একদল বাইসা বাইরা নবীর উপর দৌড় পড়তে পড়তে নবীর আমরা আল্লাহর উপরে নেই গা। কে কনা আকীদার বিষয়, কথাগুলো শুনলেন। আচ্ছা বলেন তো, এখন যদি কেউ বলে যে নবীরে আল্লাহর উপরে নেই গা, তার মানে বুঝাইল নবীর উপরে কোনো স্থান আছে? কথা কনা করে নবীরে ভালোবাসতে বাসতে আল্লাহর উপরে নেই গা, তার মানে এ বলতে চাচ্ছে আল্লাহর উপর আরো স্থান আছে। কথা কনা করে আপনারা বলেন তো, আল্লাহর উপরে কোনো কিছু আছে? উপর শব্দই তো নাই। আরে উপর যে বলবেন এটাই তো না। তো তুমি যে দুই পাতার মৌলবী নবীরে ভালোবাসতে বাসতে 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 আল্লাহর উপরে নিয়ে যায়, তুমি বলছো তো বলছো তোমার ঈমান হারিয়ে ফেলছো। কথা কনা করে আরে কথা কন। নবীরে যতই ভালোবাসি আল্লাহর উপরে নেওয়া যায় না, বরং নবীরে ভালোবাসলে আল্লাহর কাছে আল্লাহর নিকটবর্তী বান্দা হওয়া যায়। সুবহানাল্লাহ। আপনি আর আমি দরুদ পড়লো কি না পড়লো কি বাবা, ও আমার মা বোনেরা শুনেন, আপনার আমি দরুদ পড়লো কি না পড়লো কি, আপনার আমার নবীর উপর আমার আল্লাহ স্বয়ং দরুদ পড়ে। সুবহানাল্লাহ। ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রব্বে কারীম বলে আমি একা পড়ি না তো, ও মালাইকাতাহু,
ও মালাইকাতাহু, এখানে আল্লাহ রব্বে কারীম ইশারা দিয়ে বলছেন ইকাতাহু, আমি আল্লাহ একা পড়ি না তো, ইসমে ইশারা দিয়েছেন আমি আল্লাহ রব্বে কারীম সকল ফেরেশতাদেরকে নিয়ে পড়ি। সুবহানাল্লাহ। নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আড়াল হয়ে যায়, নবী তো জীবিত, আর যখন আড়াল হয়ে যায় তখন নবীর রওজা মুবারকে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতারা এসে নবীর রওজা মুবারকে এরকমভাবে ছাতা দিয়ে আঁকড়িয়ে রাখে, ছায়া দান করে, তারা আর নবীর উপর দুরূদ পাঠ করে। আরেকটা বিষয় হলো যে ফেরেশতা এক